খবরের সকল দর্শকদের নমস্কার এবং আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি আজকে খড়গপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী এবং আমরা জানি তিনি আগেও বিভিন্নভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি প্রাক্তন সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। নমস্কার আপনাকে কড়া খবরে। নমস্কার সবাইকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এই যে বিপুল জয় আমরা 2019-এ দেখেছিলাম যে আপনার নেতৃত্বে 77টা হয়েছিল এবং তারপরে 18 জন এমপিও আমরা পেয়েছিলাম, মানে বিজেপি পেয়েছিল এবং তারপরে 2021 একটা বড় লড়াই ধরাশায়ী হলো, তারপরে এখন এই বিপুলভাবে জয়ী হলেন। এই জয়ীটা নিয়ে কি বলবেন? 75 বছর ধরে আমরা এখানে যাত্রা চালিয়ে গেছি, তপস্যা 51 সাল থেকে শ্যামাপ্রসাদের হাত ধরে। তো ধীরে ধীরে এক জায়গায় পৌঁছেছি, এগিয়ে পিছিয়ে আজ আমরা সাফল্যে পৌঁছেছি। জনতা জনার্দনের আশীর্বাদ হয়েছে, তখন এটা সম্ভব হয়েছে, তখন আমাদের সুযোগ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন 5 বছর আমাদেরকে দিন, আমরা বাংলাকে পাল্টে দেবো। তো সেইটা করে দেখানোর হচ্ছে আমাদের সুযোগ এসছে। তাতে কোনো রকম আমরা আঁক পকড় রাখবো না। যেরকম পরিশ্রম করে এত বছর বাংলায় পরিবর্তন করেছি, আর বাংলার পরিবর্তন ভূগোল এবং ইতিহাস সবই পাল্টাবে সেই আগামী 5 বছরের মধ্যে। কোথাও কি এই এসআইআর এর জন্য এরকম বিপুল সংখ্যক জয় হলো? কারণ 2021-এও একটা ঝড়তে ছিল যে ইসবার 200 পার, তখন হতে পারেনি, সেটা এবারে 2026-এ হলো। এর পিছনে কি এসআইআর? 2024-এ এসআইআর হয়েছিল, কিন্তু বামপন্থীরা ছিল তারাই চেয়ার থেকে গেছিল। এসআইআর একটা বড় কারণ, কারণ এই যে প্রায় 90-91 লক্ষ ভোটার, মানে ভোটার বাদ গেছে, যেই ভোটটা মেরে দিয়ে টিএমসি জিতত 50-60 লাখ, সেটা পারেন। ফলেতে এই ভোটটা মাইনাস হয়ে গেছে। আর মানুষের মনের মধ্যে এই যে ভয় ছিল সেটা সরে গেছে। ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স ইত্যাদি তারা ভোট করছে। ফলে ধরুন 10-20% প্রায় ভোট, যেটা হতো না বা একদিকে হতো, সেটা ঠিকঠাক করেছে বলে এই ধরনের রেজাল্ট হয়েছে। বিজেপি বলছে জনতা বনাম মমতা, এটা কি আপনিও বিশ্বাস করেন? মোদীজি বলেছিলেন আমাদের মেদিনীপুরে যে এবার ইলেকশন আমরা লড়ছি না, এখানকার জনতা লড়ছে, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, এরা লড়াই লড়ছে। আর সত্যি তাই, তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বাংলায় ভোট লড়ছে। দিলীপদা, ঠিক পরিবর্তন হলো, কিন্তু তারপরেও কোথাও মুখ্যমন্ত্রী এই পরিবর্তনকে মেনে নিতে পারলেন না। কারণ তিনি যে সিস্টেম অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী ইস্তফা দিতে হয়, তিনি এখনো ইস্তফা দিলেন না এবং তিনি রীতিমতো বলছে আমি তো হারিনি, মানে আমাকে হারানো হয়েছে, সেটা তিনি যে হেরে গেছেন মানতেই পারছেন না। এবং তিনি বলছেন আমি তো রাস্তায় থাকতাম, আমি রাস্তার লোক, রাস্তা দিয়ে থাকতাম। উনি একটা বিচিত্র চরিত্র, সব ব্যাপারে এই ধরনের কিছুটা করেন, চর্চায় থাকেন। তো সেই জন্য তিনি গণতন্ত্রের মাধ্যমে বিজয়ী হয়ে 15 বছর শাসন করলেন। যে জনতা তাকে বারবার জিতিয়েছিল, সেই জনতাকে অসম্মান করেছেন, তাদের ম্যান্ডেটকে তিনি মানছেন না, গণতন্ত্র মানছেন না, সংবিধান মানছেন না। ভারতবর্ষের মতো দেশে বহু স্বেচ্ছাচারী শাসক এসছে, তারা ইতিহাসে চলে গেছে। ওনার অবস্থা আর খারাপ। রাজ্যে অরাজক অবস্থা, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টিও বারবার বলেছে এবং বিভিন্ন ঘটনা সামনে এসছে, সেখানে দেখা গেছে। এবং সম্প্রতি যে ঘটনাটা ঘটল, পরিবর্তন হওয়ার পরও শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক চন্দ্রনাথ, তাকে যেভাবে প্রকাশ্যভাবে শুট আউট করা হলো, কি বলবেন? আইনের শাসন তো এ রাজ্যে নেই, এটা কিভাবে ফিরে আসবে? পরিবর্তন মানে খালি পুরনো সরকার বিদায় হয়েছে, কর্মসংস্কৃতি পাল্টায়নি, প্রশাসনে পরিবর্তন হয়নি। বিজেপি যতক্ষণ না ক্ষমতায় বসছে, দায়িত্ব নিচ্ছে, তখন এই ধরনের কিছু ঘটনা ঘটছে। তবু পুলিশ প্রশাসনের দায়িত্ব, তাদের দায়িত্ব পালন করে এই গ্যাপটাকে মেনটেন করা, যাতে এই ধরনের অঘটন না হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী বলছেন আমিও সিবিআই তদন্ত দাবি করছি, ঠিক অভয়ার সময়ও তাই দেখা গেছিল, কি বলবেন? যতদিন ক্ষমতায় ছিলেন তখন সিবিআই নাম নিতেন না মুখে, আর শ্বশুর ভাদ্রবউর সম্পর্ক ছিল। এখন হঠাৎ করে সিবিআই নিতে নিচ্ছে, তো সেই জন্য ওনারা তাহলে পুলিশের উপরে ভরসা ছিল না, অথচ এই পুলিশকে ব্যবহার করেই ভরে দিতে। দিলীপদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, এবং এবার এই বিষয়টা কিভাবে দেখছেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দেখা যেত অর্ধেক রাস্তা জুড়ে গার্ডরেল বসানো থাকতো এবং সিকিউরিটি থাকতো, কি বলবেন? পশ্চিমবাংলার এই 10.5 কোটি মানুষকে ইনসিকিউর করে নিজেরা সিকিউরিটির মধ্যে থাকবেন, এটা কি করে হবে? কেন বিশেষ সুবিধা হবে? তো তাই নয়, এরকম শত শত টিএমসির নেতা আছে, একেবারে ব্লক স্তরে, অঞ্চল স্তরে, তাদেরকেও সিকিউরিটি দেওয়া হয়। তাই থানায় পুলিশ পাওয়া যায় না, সব বাড়ি বাড়িতে পুলিশ। পুরো সমাজের লোকেরা অসুরক্ষিত থাকবে, আপনি কয়েকজন মিলে সুরক্ষিত থাকবেন, এটা তো হতে পারে না।
সমস্ত সমাজকে সুরক্ষিত করুক, কারো হিম্মত হবে না এই ধরনের ঘটনা ঘটানোর। এরকম প্রশাসন চাই, বিজেপি সেই প্রশাসন উপহার দেবে। এই যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে বা ভাঙচুর হচ্ছে, সেখানে বারবার বিজেপি বলছে আমাদের রাজ্যের যারা বিজেপি কর্মী তারা নয়, কিছু উঠে আসা যারা ওই যে দল চেঞ্জ করে বা দল বদল করে তারা করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? টিএমসির মধ্যে বহু গোষ্ঠী আছে, একটা গোষ্ঠী পার্টি অফিস কবজা করে বসেছিল, বাকিদের ঢুকতে দিত না। তারাই রাতারাতি গেরুয়া আবির মেখে বিজেপির ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ে টিএমসির অফিস দখল করছে। টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বের এটা একটা ফল। বহু মানুষ অত্যাচারিত হয়েছেন, পার্টির লোকেরা অত্যাচারিত হয়েছে, তারা এই সুযোগে অধিকার করছে। পার্টি অফিস অদল বদল হয়ে গেলে কিছু যায় আসে না, পার্টিটাই থাকবে। দিলীপদা, নতুন করে কি বিজেপিতে কারোকে নেওয়া হবে? কারণ শীর্ষ নেতৃত্ব সভাপতি আপনারাও বলছেন নেওয়া হবে না, তো এই জায়গায় কতটা স্ট্রিক্ট থাকতে পারবেন আপনারা? কারণ সেই যদি তৃণমূল থেকে তারাই উঠে এসে আবার বিজেপিতে যোগদান করে, তাহলে বিজেপির ভাবমূর্তি কি কোথাও নষ্ট হবে না? মাননীয় রাজ্য সভাপতি ঘোষণা করেছেন, এখন কাউকেই না হবে না। আপাতত পার্টিটা ডিসিশন নিচ্ছে, সেটাই মেনে চলুন। তারপরে পার্টির যে ডিসিশন নেয় কাউকে বিশেষ নেওয়া হবে, কি করা হবে সেটা পরবর্তীকালে দেখা যাবে। মূলত পশ্চিমবাংলার যে সমস্যাগুলো ছিল, এখানে শিক্ষা নেই, এখানে স্বাস্থ্যের অবস্থা নেই, পরিকাঠামো ভেঙে পড়েছে, স্কুল কলেজ বন্ধ, এবং সব থেকে দুটো জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, একটা নারী সুরক্ষা এবং শিল্প নেই, কলকারখানা বন্ধ হয়ে যাবে। এই দিকটাই বিজেপি সরকার গঠন করার পর কতটা তাড়াতাড়ি মানুষকে, বাংলার মানুষকে উপহার দেবে? তো অনেক সমস্যা আছে, রঙের সমস্যা। মমতা ব্যানার্জি সমস্যা সমাধানের চেষ্টা না করে সমস্যা বাড়িয়ে গেছে। তা আমাদের দায়িত্ব হবে প্রথম আইন শৃঙ্খলা ঠিক করা, শিক্ষা ব্যবস্থা ঠিক করা, শিল্প ফিরিয়ে আনা, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করা, যার জন্য মানুষ পালিয়ে যাচ্ছে এখান থেকে। তো তার জন্য একটু সময় লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন দেখা যাবে। কিন্তু পরিবর্তন হওয়ার পর এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় যেভাবে একটা চড়াম চড়াম সুর, কি বলবেন? মানে কিভাবে? ইলেকশনে তো চড়াম চড়াম শোনা গেল না, লাঠিরা হয়েছে। তিনি ডিজে বলেছেন, ডিজে তিনি ডিজেও শোনা যাচ্ছে না এখন, ওনার আওয়াজ ধিমে হয়ে গেছে। টিএমসি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে অনেকে পালিয়ে যাচ্ছে ভয়ে। কেন ভয়? কিসের ভয়? জনতার ভয়, রোষের ভয়। এরকম কাজ করেন কেন? তো সেই জন্য এই ধরনের ডায়লগ বাজি করে এখন ধরে রাখার চেষ্টা করছে পিসি ভাইপো, কিন্তু মানুষ যেটা শেষ ডিসিশন দিতে ছোট সরে যাবে। দিলীপ ঘোষকে যেভাবে দাবাং হিসেবে দেখা গেছে, যেভাবে সামনে থেকে দাঁড়িয়ে কর্মীদের পাশে লড়াই করতে দেখা গেছে, সেই দিলীপ ঘোষ কি একই থাকবে, নাকি মন্ত্রিসভা গঠন হওয়ার পর, মন্ত্রিত্ব পাওয়ার পর দিলীপ ঘোষকে অন্য চেহারায় দেখবে? তখন গুন্ডা বদমাস পুলিশের বিরুদ্ধে আমরা লড়াই করছি, অত্যাচারের সম্মুখীন হয়েছে, 300 বেশি কর্মীকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদ আমি করেছি। তো আজ মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আজকে আমরাও চাইব না সেই হিংসা অত্যাচার হোক, আর মানুষের আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা তাদের সম্মান সফল করার চেষ্টা করি। কি বলবেন? শেষ প্রশ্ন, রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন? রাজ্যবাসী যে কাজ করেছেন তার জন্য ধন্যবাদ, এবং মোদীজিকে আপনারা ভরসা রেখেছেন, ভরসা রাখুন, আমরাই আপনার স্বপ্নকে সফল করব। অসংখ্য ধন্যবাদ দিলীপ দা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।